নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলন্ত ট্রেন থেকে ৬টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল ২ মোবাইল চোর। ঘটনাটি ঘটেছে ০৫৬৪০ নম্বরের কলকাতা শিলচর এক্সপ্রেসের ৭ নম্বর কোচে সকাল আনুমানিক ৫টায়। এই ট্রেনটি কলকাতা থেকে ছেড়েছিল শুক্রবার ২৭ সেপ্টেম্বর। শনিবার ২৮ সেপ্টেম্বর চুরির ঘটনাটি ঘটে। যাত্রীগণ সঙ্গে সঙ্গে রেল মদতে কমপ্লেন করে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন যাত্রীগণ। এছাড়াও আরপিএফ এর সঙ্গেও যোগাযোগ করে কোনো লাভ হয়নি। আরপিএফ পুলিশ যাত্রীগণকে জানায় যাদের মোবাইল চুরি হয়েছে তারা রেলওয়ে স্টেশনে নেমে এফআইআর করতে, কিন্তু যাত্রীরা বলছেন তারা কিভাবে স্টেশনে নেমে এফআইআর করতে পারবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাদের সময় মতো গন্তব্যস্থলে পৌঁছতে হবে যে কোনো উপায়ে। এফআইআর এর নিতে হলে জিআরপিএফ কে রেলওয়ে কোচে আসতে লাগবে। আরপিএফ পুলিশ এফআইআর না নিয়েই চোর দুটিকে যাত্রীদের হাত থেকে ছুটিয়ে স্টেশনে নেমে পড়েন। এদিকে চোর দুজন অভিযোগ করেছে আরপিএফ চুরির কাজে সাহায্য করছে, ২-৩ হাজার টাকা আরপিএফ কে দিলে তারা তাদের ছেড়ে দেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আমরা আছি এখন শিলচর এক্সপ্রেস, যেটা ট্রেন নাম্বার 05640। আমরা ব্যান্ডেল থেকে গুয়াহাটি যাচ্ছি। যাবার রাস্তার মাঝখানে ভোরবেলা নিউ জলপাইগুড়ির আগে, মানে নিউ জলপাইগুড়ি থেকে 50 থেকে 60 কিলোমিটার আগে একটি চোর ধরা পড়ে S7 কোচে। কলকাতা শিলচর সুপারফাস্টের উইকলি সুপারফাস্টের স্লিপার কোচের S7 বগিতে একটি চোর ধরা পড়ে। মোবাইল চুরি করছিল, চুরি করা অবস্থায় ধরা পড়ে আমরা সেটাকে কমপ্লেন করি রেল মাদারে। ট্রেনে তো একটাও জিআরপি নেই, আরপিএফও নেই, জিআরপিএফও নেই, ঠিক আছে। সিস্টেম হচ্ছে, রুলস বলছে যে একটা ট্রেন যখন চলবে তাতে সিকিউরিটির জন্য যদি আরপিএফের শর্টেজ থাকে তো প্রত্যেকটা স্টেটের নিজস্ব করে জিআরপি থাকে। ওয়েস্ট বেঙ্গল স্টেটে জানি না কেমন সিস্টেম চলে, হয়তো ইন্ডিয়ার বাইরের কোনো স্টেট, সেটা কোনো জিআরপি নেই। যে আছে কমপ্লেন করা হলো, কমপ্লেন করার পর ধূপগুড়িতে নিউ জলপাইগুড়িতে এলো জিআরপি এলো, প্লাস একজন জিআরপির সাথে একজন আরপিএফ এলেন, এসে বললেন কমপ্লেন লেখো। আমরা ঠিক আছে কমপ্লেন দেব, চোরকেও দেব, কমপ্লেনও দেবো, চোরকেও দেবো, মোবাইলটাও দেবো। যার মোবাইলে ওনার নিয়ে চলে গেছে। দুজন বসেও আছে ওনার এখন। হ্যাঁ, তারা অন্য ট্রেনে ছিল, কামরূপ থেকে এসে এই ট্রেনে লাস্টে যেতে হচ্ছে লেট করে, কিছু উপায় নেই, কারণ আরপিএফ বা জিআরপি তো এরা তো কাজ করছে না। কি করছে? এরা বলছে নামতে হবে আপনাকে। আমি যদি এই ট্রেনটা থেকে নেমে পড়ি, ট্রেনটা এখন 4 ঘন্টায় 2 মিনিট লেট আছে এই মুহূর্তে। যদি আমি 4 ঘন্টা 2 মিনিট ট্রেন একেতেই লেট আছে, যদি আমি নামি, মানে আমাকে পরে কখন ট্রেন পাবো কোনো ঠিক নেই। জিআরপির বক্তব্য যে না নামলে আমরা কোনো কিছু অ্যাকশন নিতে পারবো না। তার মানেটা কি হলো? মানে হলো এই যে চোর বেঁচে গেল, আমি নামতে পারবো না, সম্ভব নয় সেটা। চোর তো বেঁচে গেল, চোর কোনো শাস্তি পেল না। জিআরপির বক্তব্য যতক্ষণ আপনি নামবেন না ততক্ষণ হবে না। আরপিএফ প্রত্যেকটা স্টেশনে আসছে, সেম কথা বলে যাচ্ছে, সেম টু সেম। আমাকে দিয়েও গেল যে লেখো, এফআইআর লেখো। লেখার পরে সেম টু সেম বক্তব্য, ওদের বক্তব্য নেবে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ট্রেন আমরা নেবে এফআইআর করে দেবো, প্রত্যেকটা থানায় করবো, প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা আরপিএফকে করবো, প্রত্যেকটা জিআরপিকে করবো। ট্রেন 4 ঘন্টা লেট আছে, আরও আধ ঘন্টা লেট করানো হোক তাহলে। নাহলে যাত্রী যাবে কিসে? আমি টিকিট কেটেছি ট্রেনের জন্য, স্টেশনের জন্য নয়। আমি সিকিউরিটিটা নিশ্চয়ই ট্রেনে পাবো, আমার সিকিউরিটির জন্য স্টেশনে কেন যেতে হবে? সিকিউরিটিটা দরকার তো আমার ট্রেনে, তো আমি সেই সিকিউরিটির জন্য স্টেশনে যাব। ওই জিআরপির কাছে যাও, ওর কাছে যাও, ওর আরপিএফের কাছে যাও, এর কাছে যাও, ওর কাছে। আমি রেলে চলছি, ভারতীয় রেলওয়েতে, আমি রেল মাথাতে কমপ্লেন করেছি, অ্যাক্সিডেন্টটা হচ্ছে না কেন? ট্রেনে চুরি হচ্ছে, আরপিএফের দায়িত্ব নয়, দায়িত্ব জিআরপির দায়িত্ব। আরপিএফ কেন ভাই? আরপিএফটা আসলে কি রেলওয়ে পুলিশ ফোর্সই তো নাকি? তো রেলওয়ে পুলিশ ফোর্স জানে না ট্রেনে চুরি হচ্ছে। তো রেল মাদাদের কাছে আছি, রেল মাদার তাহলে ডাইরেক্ট জিআরপিকে পাঠাক না, ডাইরেক্ট পাঠাক ট্রেন থেকে যাক জিআরপি, পুরো কমপ্লেন যতক্ষণ হয়ে যাবে না ততক্ষণ যাক।